ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 7 কোষে দেখি 12.1 বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে যে অঙ্কগুলি আছে। এই অঙ্কগুলি দেখো, পরপর দুটো ভিডিওতে আমি এই একের দাগ থেকে এই 8-এর দাগের IV পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 9-এর দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিও দুটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো, এই 9-এর দাগে অঙ্কে কী বলা আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। দেখো, আমরা 8-এর দাগে অঙ্ক করেছিলাম পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ করলেই কিন্তু 8-এর দাগের উত্তরগুলো হয়ে যেত। এখন 9-এর দাগে কী করতে হবে, দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে আবার মান নির্ণয় করতে হবে। তাহলে একেরটা কী আছে, দেখো, 64a² প্লাস 16a প্লাস 1 যখন a = 1 বলেছে, তাহলে এই 64a² প্লাস 16a প্লাস 1 এইটাকে প্রথমে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তারপরে এই a = 1 মান বসিয়ে আমাদের এই মানটা বের করতে হবে। ওকে, অঙ্কটা দেখো, আমি এখানে খাতায় টুকে নিয়েছি। কি আছে দেখো, 64a² প্লাস 16a প্লাস 1 যখন a = 1 বলেছে। তো দেখো, আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, সূত্রটা হলো a² প্লাস 2ab প্লাস b², এটা সমান কী হয়, a প্লাস বি হোল স্কোয়ার হয়। ওকে, তাহলে আমরা এই a² প্লাস 2ab প্লাস b² এই সূত্রে আমরা এই যে সংখ্যামালাটা আছে এটাকে মেলাবো। দেখো, প্রথমে কি আছে, 64a², তাহলে 64, দেখো কত স্কোয়ার দিলে এই 64 পাবো আমরা। দেখো, আমরা এখানে দেখো, আমরা যদি 64কে এই 8-এর স্কোয়ার দিই তাহলে কিন্তু 64 হয়। তার মানে 64কে আমরা 8 তার স্কোয়ার এরকম করে নিলে তার মানে সেই 64। ওকে, তাহলে 64কে আমি 8 আর এখানে a আছে একসঙ্গে স্কোয়ারটা দিয়ে দিলাম। দেখো, এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একসঙ্গে স্কোয়ারটা দিলে কি হয়, এই যে স্কোয়ারটা আছে 8-এর জন্যও আছে আবার a এর জন্য আছে। তাহলে 8-এর জন্য যদি স্কোয়ার হয় তাহলে দুটো 8 গুণ করলে কত পাবো, 8 8 64 পাবো। আর a এর জন্য স্কোয়ার মানে এখানে স্কোয়ার এসে যাবে। ওকে, এখানে প্লাস দিয়ে রাখলাম, মাঝখানটা আমরা ফাঁকা রাখলাম। এবার দেখো, শেষে এখানে 1 আছে, তাহলে প্লাস 1, তাহলে কত স্কোয়ার দিলে 1 হয়, আমরা জানি 1-এর স্কোয়ার দিলে কিন্তু 1ই হয়। ঠিক আছে, কারণ 1-এর স্কোয়ার মানে কি, দুটো 1 গুণ করতে হয়, আর দুটো 1 গুণ করলে কি হবে, সেই 1 হবে। দেখো, এখানে এই যে 8a আছে এইটাকে আমরা a ভাববো, আর এই 1কে আমরা b ভাববো। সূত্রেতে দেখো কি বলেছে, প্রথমে দেখো a² আছে আর শেষে দেখো প্লাস b² আছে। এখন 8a-কে আমরা a মনে করলাম আর 1কে b মনে করলাম, তাহলে a² প্লাস, তাহলে এখানে কি হবে, মাঝখানে দেখো এই 2ab হবে। দেখো, সূত্রে যে 2টা আছে এই 2 এখানে চলে আসলো। a মানে কি, দেখো আমরা 8a-কে আমরা a ভেবেছি, তাহলে a মানে 8a ইন্টু, আর তারপরে দেখো এখানে b আছে, তাহলে b আমরা কাকে ভেবেছি, 1কে b ভেবেছি, তাহলে এখানে 1 চলে আসবে। তাহলে দেখো, এখানে আমাদের ছিল, মাঝখানে ছিল কত, দেখো 16a ছিল, তাহলে আমরা এইটা গুণ করলে কি 16a পাবো সেটা একবার দেখে নাও। দেখো, 2 আর 8 গুণ করলে 8 দুগুণে 16, আর এখানে a আছে, তাহলে 16a পাবো। ওকে, দেখো এখানে আমরা আকৃতিতে পরিবর্তন করলাম কিন্তু মানের দেখো কোনো পরিবর্তন হয়নি, মানের ভারসাম্য কিন্তু বজায় আছে। ওকে, এরকম কেন করলাম, যাতে আমরা এই a² প্লাস 2ab প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার এই সূত্রটা যাতে মেলাতে পারি। ওকে, দেখো, a² প্লাস 2ab প্লাস b² থাকলে আমরা কি লিখি, a প্লাস b হোল স্কোয়ার। আর এখানে দেখো, a আমরা কাকে ধরেছি, 8a-কে আমরা a ধরেছি আর 1কে b ধরেছি, তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে এটা কার সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a প্লাস b হোল স্কোয়ার। a মানে দেখো 8a হলো a প্লাস b হচ্ছে 1, 1 মানে কি, 1টাই তো b ধরেছি, তাহলে এর স্কোয়ার। এবার দেখো, আমাদের এখানে কি বলেছিল, আমাদের এই পর্যন্ত কিন্তু 8-এর দাগের অঙ্কগুলো আমরা এই পর্যন্ত করেছিলাম, মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করলেই হয়ে যেত। এই দেখো, এই যে সংখ্যামালাটা, এই সংখ্যামালাকে কিন্তু আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেছে। আমাদের কিন্তু বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে। এখানে দেখো a = 1 বলে দিয়েছে, তাহলে এখানে যে 8a আছে, তাহলে a এর জায়গায় আমরা কি বসাবো, এর যে মানটা বলে দিয়েছে 1, সেই 1টা বসিয়ে দেবো। দেখো, তাহলে 8 ইন্টু, দেখো 8 আর এর মাঝখানে কোনো প্লাস মাইনাস নেই মানে কি, গুণ হয়ে আছে। আর বীজগণিতে দেখো এই ডট দেওয়া মানেই কিন্তু গুণ, আর এর মান দেখো এখানে 1 বলা আছে, তাহলে এখানে আমরা 1 নিয়ে নেব।
প্লাস এখানে 1 এর স্কোয়ার। পরের লাইনে দেখো 8 আর 1 গুণ করলে আমরা 8 একে 8 পাবো, প্লাস 1 ছিল এর স্কোয়ার সমান। এবার দেখো 8 আর 1 যোগ করলে কত হয়? 9 হবে। 9 আর এর উপরে স্কোয়ার আছে, তাহলে দেখো 9 তার স্কোয়ার, অর্থাৎ 9 স্কোয়ার মানে কত? দেখো 9 স্কোয়ার মানে কিন্তু 81, 9 81। ওকে, তাহলে 9 স্কোয়ার মানে আমরা কত পাবো? 81 পাবো, আর এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট অঙ্ক দেখো, এই 9 দাগে 2 করবো। কি আছে দেখো, 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার আছে। দেখো এ আর বির মানটা কিন্তু এখানে বলা আছে, এ সমান হচ্ছে 3 এবং বি সমান 2 আছে। তাহলে প্রথমে আমরা এই সংখ্যামালাকে আমরা কি করব? পূর্ণ বর্গাকারে প্রকাশ করব, তারপরে আমরা মান নির্ণয় করব। ওকে, অঙ্কটা দেখো আমি এখানে 2কে নিয়েছি। 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার আছে। তাহলে এখানে কিন্তু দেখো এখানে কি আছে? মাইনাস আছে, তার মানে কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে একে ভাঙতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয় সমান a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি করব? দেখো এই যে সংখ্যামালাটা আছে, এই সংখ্যামালাটা এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইরকমভাবে এর সঙ্গে আমরা এই সংখ্যামালাকে মেলাবো। কিভাবে? দেখো এখানে দেখো 25a স্কোয়ার আছে, তাহলে কত স্কোয়ার দিলে আমরা 25 পাই বলো তো? দেখো আমরা এখানে দেখো এই 5 স্কোয়ার মানে 25। দেখো এই চারটা আমি পার্ট 2 ভিডিওতে আমি এই চারটা দিয়েছিলাম। দেখবে 9 স্কোয়ার আছে, এখানে 91, ভুল করে এখানে 91 হয়ে গিয়েছিল। এটা হবে 9 স্কোয়ার মানে কিন্তু এটা 81 হবে। ওকে, দেখো আমাদের তাহলে 25-এর কত স্কোয়ার দিলে আমরা 25 পাবো? তার মানে 5 স্কোয়ার দিলে কিন্তু আমরা 25 পাবো। ওকে, তাহলে এটাকে আমরা এই 5a আর একসঙ্গে স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে মাইনাস আছে, মাঝখানটা আমরা ফাঁকা রাখবো। শেষে দেখো 9b স্কোয়ার আছে, তাহলে এখানে এই প্লাস 9, তাহলে কত স্কোয়ার দিলে আমরা 9 পাবো বলো তো? দেখো এখানে দেখো 9 পেতে গেলে আমাদের 3 স্কোয়ার দিলে কিন্তু 9 পাবো। তাহলে 9টাকে আমরা 3 করে নিলাম, আর এখানে বি আছে, একসঙ্গে দেখো স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো এই যে স্কোয়ারটা 3-এর জন্য আছে আবার বির জন্য আছে, তাহলে 3-এর জন্য স্কোয়ার মানে কত বলো তো? 3-এর জন্য স্কোয়ার কিন্তু মানে 9 হবে, আর বির জন্য স্কোয়ার মানে আমরা বি স্কোয়ার পেয়ে যাব। এখানেও ঠিক তাই, দেখো 5-এর জন্য স্কোয়ার মানে আমরা 25 পাবো, আর এর জন্য স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে যাবে। এবারে দেখো এখানে এ স্কোয়ার বলতে আমরা এখানে 5a, তার মানে এই 5aটাকে আমরা টোটাল এ মনে করব, আর এই 3bকে আমরা বি মনে করব। তাহলে দেখো প্রথমে আছে এ স্কোয়ার, তাহলে আমরা এখানে এটা এ ধরেছি মানে এ স্কোয়ার। শেষে দেখো প্লাস বি স্কোয়ার আছে, এখানে 3bকে আমরা বি ধরেছি, তাহলে এখানে 3b স্কোয়ার মানে এখানে বি স্কোয়ার আছে। তাহলে মাঝখানে কি হবে বলো তো? দেখো মাঝখানে দেখো 2ab হবে, তাহলে দেখো এখানে 2 চলে আসলো। তারপরে দেখো এখানে এ আছে, তাহলে এ আমরা কাকে ধরেছি? 5a-কে এ ধরেছি, তাহলে 5a চলে আসলো। আর তারপরে দেখো এখানে বি আছে, তাহলে বি আমরা কাকে ধরেছি? দেখো 3b হলো, আমরা এখানে বি ধরেছি, তাহলে বি মানে কি? 3b। ওকে, তাহলে দেখো এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমাদের এখানে তো এই আকৃতি ছিল না, আমাদের মাঝখানে ছিল কত বলো তো? দেখো 30ab ছিল, তাহলে আমরা এটা গুণ করে দেখব যে 30ab পাচ্ছি কি না। দেখো 5 দুগুণে 10 আর 3 10-এ 30, আর এ আর বি গুণ করলে 30-এর সঙ্গে সেই 30ab পাবো। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে আমরা কী লিখি? এ মাইনাস বি হোল স্কোয়ার লিখি। তাহলে এই 5a যদি এ হয় আর 3bটা যদি বি হয়, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা থেকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ আমরা কাকে ধরেছি? দেখো 5a-কে এ ধরেছি, মাইনাস বি কাকে ধরেছি? 3b, তাহলে এখানে 3b চলে আসবে তার হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো আমাদের তো পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। এবার কি করতে হবে? এর মানটা নির্ণয় করতে হবে। অঙ্কে বলা ছিল দেখো এ সমান কত বলেছে? 3 বলেছে, আর বি সমান দেখো 2 বলেছে, তাহলে এখানে এর জায়গায় আমরা এর মানটা বসাবো। দেখো 5 ইন্টু এর মান কত আছে? 3 আছে, এখানে 3 বসিয়ে দিলাম, মাইনাস তারপরে দেখো 3 ইন্টু, কেন বলো তো? 3 আর বি গুণ হয়ে আছে, কেন? এর মাঝখানে দেখো কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, মানে কি? গুণ হয়ে আছে। তাহলে 3 ইন্টু এখানে বি আছে, আর বি সমান দেখো অঙ্কে বলা আছে 2 বলা আছে, তাহলে এখানে 2 বসিয়ে দাও।
ওকে, এখানে স্কোয়ার ছিল একসঙ্গে, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দেবো। দেখো 3 আর 5 গুণ করলে 3 5 15 মাইনাস এখানে 3 দুখানে 6। দেখো এখানে তোমরা একটা জিনিস করবে, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবে যে a সমান 3 এবং এই b সমান 2 বসিয়ে পাই। ওকে, এটা যেখানে দেখো যে লাইনে মানটা বসাবে সেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখে দেবে। ওকে, দেখো 15 থেকে 6 বিয়োগ করলে আমরা কত পাবো? 9 পাবো। আর এখানে স্কোয়ার আছে, আর 9 স্কোয়ার মানে দেখো আমরা একের দাগে অঙ্ক করেছি, 9 স্কোয়ার মানে 9 9 81। দেখো 9 স্কোয়ার মানে কি 9 ইন্টু 9, আর দুটো 9 গুণ করলে কত হয়? 81 হবে। তাহলে 9 স্কোয়ার মানে 81, আর এটাই হবে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, এই 9 দাগে 3 অঙ্কটা করব। কি আছে দেখো, 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার যখন p সমান -1 বলেছে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে সংখ্যামালাটা আছে একে প্রথমে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপরে পির জায়গায় পির মানটা বসিয়ে পুরো সংখ্যামালাটার কি বের করতে হবে? মানটা আমাদের বের করতে হবে। ওকে, অঙ্কে বলা আছে দেখো 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার আছে। যেহেতু দেখো এখানে মাইনাস আছে, তার মানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কিন্তু একে ভাঙতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী বলো তো? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা জানি। ওকে, তোমরা কিন্তু এই সূত্রগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? সূত্রগুলো মুখস্থ হয়ে গেলে দেখবে এই অঙ্কগুলো তোমাদের কাছে একদম জলের মতো সহজ লাগবে। ওকে, তাহলে আমরা এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইটাকে আমরা এই সংখ্যামালাকে এই সূত্রে মেলাবো। কীভাবে? দেখো দেখো এখানে 64 আছে, তাহলে 64 কতর স্কোয়ার করলে আমরা 64 পাবো বলো তো? দেখো আমরা যদি দেখো এখানে 8 স্কোয়ার করি তার মানে কিন্তু 64 পাবো। ওকে, দেখো 8 স্কোয়ার মানে 64, তাহলে 64টাকে আমরা কি করব? 8 তার স্কোয়ার করে নেব, মাইনাস আছে, মাঝখানটা আমরা ফাঁকা রাখবো, শেষে কি আছে দেখো 1/p স্কোয়ার আছে, তাহলে 1/p করে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার দেব। কেন? দেখো দেখো এই যে স্কোয়ারটা 1-এর জন্য, 1 স্কোয়ার মানে কত বলো তো? 1 স্কোয়ার মানে কিন্তু দুটো 1 গুণ, আর দুটো 1 গুণ করলে কী হয়? সেই 1ই হবে, আর পির জন্য স্কোয়ার। তাহলে দেখো এর স্কোয়ারটা আমরা এখানে উপরে দেওয়ার জন্য যে মানের কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে তা কিন্তু না, মান একই থাকছে। ওকে, তাহলে 8কে আমরা a ভাববো আর 1/p-কে আমরা b ভাববো। তাহলে সূত্রে দেখো এখানে প্রথমে a স্কোয়ার, তাহলে 8কে যদি আমরা a ভাবি, দেখো 8 স্কোয়ার আছে মানে a স্কোয়ার, আর শেষে দেখো প্লাস p স্কোয়ার আছে, তাহলে এখানে প্লাস হবে, আর b আমরা 1/p-কে b ধরেছি তার স্কোয়ার, তার মানে এটা b স্কোয়ার আছে। তাহলে মাঝখানে কি হবে বলো তো? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মাঝখানে দেখো এখানে 2ab, তাহলে সূত্রের যে 2টা সেই 2টা এখানে চলে আসলো। ওকে, তারপরে আছে দেখো এ মানে আমরা কাকে ধরেছি? 8, তাহলে এখানে 8 চলে আসবে ইন্টু, তারপরে দেখো বি, তাহলে বি আমরা কাকে ভেবে নিয়েছি? 1/p-কে বি ভেবে নিয়েছি, তাহলে এখানে 1/p। দেখো এখানে ছিল তো দেখো 16/p ছিল, এখানে আমরা এরকম লিখেছি, আদৌ কি মানটা পাল্টে যায়নি তো? আমাদের দেখতে হবে। তাহলে দেখো 8 আর 2 গুণ করো, 8 দুকানে আমরা 16 পাবো, আর নিচে দেখো p আছে, তাহলে 16/p এটা গুণ করলে আমরা এটাই পাবো। ওকে, তার মানে মানের কোনো পরিবর্তন হলো না। এখন দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে আমরা কী লিখি? a মাইনাস বি হোল স্কোয়ার লিখি। তাহলে 8কে আমরা a ভেবেছি আর 1/p-কে b ভেবে নিয়েছি, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2, a মানে 8, b মানে দেখো 1/p প্লাস বি স্কোয়ার মানে 1/p হোল স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে দেখো আমরা 8কে a ভেবেছি, মাইনাস b মানে 1/p এর স্কোয়ার। তাহলে দেখো এই যে সংখ্যামালাটা ছিল এই সংখ্যামালার পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেছে, কিন্তু অঙ্কে আমাদের বলেছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তার মান নির্ণয় করতে হবে। এবার দেখ এখানে যে পি আছে আর আমাদের অঙ্কে বলা আছে পি সমান কত? -1 বলা আছে, তাহলে পির জায়গায় কি করব? -1 বসিয়ে দাও। দেখো তাহলে 8 মাইনাস 1 এখানে পি আছে আর পি এর মানটা অঙ্কে বলা আছে দেখো -1, তাহলে এখানে এই -1 দিয়ে দিলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা ছিল, স্কোয়ারটা এখানে বসিয়ে দাও। দেখো এখানে এই 8 আছে, খুব ভালো করে দেখো এই যে মাইনাস আছে আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে, তাহলে দুটো মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, আর 1-এর নিচে 1,
দেখো 1/1 সমান কী হয় 1 হয়, তাহলে এখানে এইটা থেকে আমরা কী পাবো 1 পাবো, 1-এর স্কোয়ার। ওকে, এরপরে দেখো 8 আর 1 যোগ করলে আমরা 9 পাবো, আর এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দাও। আর 9-এর স্কোয়ার মানে কি, 9-এর স্কোয়ার মানে কি হয়, দুটো 9 গুণ হবে, আর দুটো 9 গুণ করলে 9 81 হয়। তাহলে এটা 9 তার স্কোয়ার আছে, তার মানে আমরা কত লিখবো 81 লিখবো, আর এটাই হবে অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক 9-এর দাগে আইভি মানে 4-এরটা কী আছে দেখো, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার আছে। যখন এখানে মানটা বলা আছে দেখো পি সমান 2 আছে, কিউ সমান -1 আর আর সমান 3 আছে। ওকে, দেখো তাহলে অঙ্কটা দেখো, এখানে আমি 2কে নিয়েছি, কি আছে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার, যখন পি সমান 2 কিউ সমান -1 ও আর সমান 3 আছে। তোমরাই বলো যে এখানে দেখো, এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা কোন সূত্রটা নেব বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা, কারণ এখানে প্লাস আছে। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে আমরা এইটা আমরা এই সংখ্যামালাটাকে মেলাবো কীভাবে, দেখো দেখো এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, পি এর জন্য দেখো আলাদা করে স্কোয়ার আছে, আবার কিউ এর জন্য আলাদা করে স্কোয়ার আছে। তাহলে এটাকে আমরা কি করব, একসঙ্গে করে একটাই স্কোয়ার দেবো। কী করতে হবে তার জন্য, তাহলে পি আর কিউ এরকম বসিয়ে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ারটা দেবো। দেখো এরমভাবে স্কোয়ার দেওয়া মানে কি, এই স্কোয়ারটা পির জন্য আছে আবার কিউবের জন্য আছে। ওকে, এখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস লিখে রাখো, মাঝখানটা আমরা ফাঁকা রাখবো, রেখে এই শেষে দেখো কি আছে 25 আর স্কোয়ার আছে, তাহলে এখানে প্লাস 25, তাহলে কতর স্কোয়ার দিলে আমরা 25 পাবো বলো তো, দেখো আমরা যদি 5-এর স্কোয়ার দিই তাহলে কিন্তু আমরা 25 পাবো। তাহলে 25টাকে আমরা এই 5-এর স্কোয়ার লিখতে পারি। দেখো তাহলে এখানে 5 আর আরের জন্য তো অলরেডি স্কোয়ার আছে, তাহলে একসঙ্গে করে আমরা স্কোয়ারটা একটাই দেবো। তাহলে দেখো এই স্কোয়ারটা 5-এর জন্য আছে আবার আরের জন্য আছে, তাহলে 5-এর জন্য স্কোয়ার মানে কত বলো তো, 5-এর জন্য স্কোয়ার মানে 25, আর আরের জন্য স্কোয়ার মানে কি আর স্কোয়ার পেয়ে যাবো। এবারে দেখো আমরা এই পি আর কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটাকে আমরা এ মনে করলাম, আর এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে 5 আর আছে, এই 5 আরকে আমরা বি ভেবে নিলাম। তাহলে প্রথমে দেখো এ স্কোয়ার আছে আর শেষে দেখো প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এইটাকে যখন আমরা এ ভেবেছি তার মানে এটা এ স্কোয়ার, আর শেষে দেখো প্লাস এই 5 আরকে আমরা কি বি ভেবেছি, তার মানে শেষে বি স্কোয়ার আছে। তাহলে মাঝখানে কী বাকি আছে বলো তো, এখানে দেখো প্লাস 2ab, তাহলে এখানে দেখো এই সূত্রের যে 2টা সেই 2টা এখানে চলে আসলো, তারপরে আছে এখানে এ মানে কাকে ধরেছি পি কিউকে এ ধরেছি, তাহলে এখানে পি কিউ বসিয়ে দাও। এবার দেখো এখানে বি আছে, তাহলে বি আমরা কাকে ধরেছি 5 আরকে আমরা বি ভেবে নিয়েছি, তাহলে এখানে এই 5 আর বসিয়ে দাও। ওকে, এবার দেখো এখানে মাঝখানে ছিল কি বলো তো, মাঝখানে ছিল কিন্তু 10 পি কিউ আর ছিল, আমরা লিখেছি দেখো 2 ইন্টু পি কিউ ইন্টু 5 আর লিখেছি, তাহলে এটা গুণ করলে নিশ্চয়ই এটা আসবে। দেখো 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 পাবো, আর পি কিউ আর আর গুণ করলে পি কিউ আর পাবো। ওকে, মানের কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে। এবারে এখানে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থাকলে আমরা কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো, তাই তো। তাহলে এখানে দেখো পি কিউকে এ মনে করছি আর 5 আরকে বি মনে করছি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এটা থেকে আমরা কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ মানে কি বলো তো, এ মানে এখানে পি কিউটাই এ প্লাস বি মানে 5 আর, তাহলে এর স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এই যে সংখ্যামালাটা ছিল এর তো দেখো এটা আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করা হয়ে গেল, কিন্তু আমাদের মান নির্ণয় করতে হবে। এবার দেখো এখানে পি এর মান 2 বলা আছে, কিউ এর মান দেখো -1 বলা আছে, আর এর মান 3 বলা আছে, ব্যাস এই মানগুলো শুধু এখানে বসিয়ে দাও। দেখো তাহলে পি এর মান কত আছে 2 আছে, তাহলে 2 ইন্টু, তাহলে কিউ এর মান দেখো -1 আছে, তাহলে এখানে -1, যেহেতু মাইনাস আছে এই জন্য এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, তারপরে দেখো প্লাস আছে 5 আছে, তাহলে 5 ইন্টু আর এর মানটা কত আছে দেখো 3 আছে, তাহলে এখানে 3 নিয়ে নাও। যেহেতু আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি এই জন্য আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা এখানে দিয়ে দেবো। ওকে, দেখো 2 আর 1 গুণ করলে 2 একে 2, কিন্তু একের আগে দেখো মাইনাস আছে, একের আগে দেখো মাইনাস আছে, আর 2 এর আগে কিন্তু প্লাস আছে। ওকে, তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। ওকে, তারপরে এখানে প্লাস আছে, আর 5 আর 3 গুণ করো, 3 5 15 হবে।
তাহলে এখানে এই স্কোয়ারটা এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, অসুবিধা নেই। স্কোয়ার, ওকে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, ফার্স্ট ব্র্যাকেট আর দরকার নেই। এবার দেখো এখানে 15 আছে, এখানে -2 আছে, তার মানে 15 থেকে 2 বিয়োগ করতে হবে। আর 15 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 15 থেকে 2 বিয়োগ করলে 13 হবে। তাহলে 13 স্কোয়ার, ওকে। আর 13 স্কোয়ার মানে কি? দেখো 13 স্কোয়ার মানে কিন্তু দুটো 13 গুণ করতে হয়, ওকে। তাহলে দুটো 13 গুণ করলে কত হয়? 169 হবে। তাহলে 13 স্কোয়ার মানে কত পাচ্ছি আমরা? 169। আর এটাই হবে অ্যান্সার, ওকে। আশা করি অঙ্কগুলো খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। দেখো অঙ্কগুলো, ভিডিওটা খুব ভালো করে দেখো, দেখে তারপরে কিন্তু বাড়িতে একা একা প্র্যাকটিস করবে, ওকে। এই অঙ্কগুলো দেখবে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমি অঙ্ক করলাম, এই 9 দাগে 4টে অঙ্ক ছিল, এই 4টে অঙ্ক আজকের করলাম। পরের দিন আমরা এই 10-এর দাগ থেকে পরপর অঙ্কগুলি করতে থাকবো। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।